حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفر والند والنظير، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه، أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين، فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة، فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين، ما ذكره الذاكرون الأبرار وما تعاقب الليل والنهار، ونسأل الله سبحانه وتعالى بالسداد والتوفيق. يقول الله سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة،
وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. عباد الله رحمكم الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن تقوى الله سبحانه وتعالى هي الزاد ليوم المعاد، وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولو الألباب. সম্মানিত উপস্থিতি মুসল্লিন কিরাম, আমরা শুরুতে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বিশেষ অনুগ্রহে আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানবতার হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা সকলেই তার উপরে দরুদ ও সালাম বর্ষণ করে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, দিন যত এগোচ্ছে ততই আমরা ইসলাম থেকে গাফেল হচ্ছি। আমরা হয়তো অনেকে মনে করছি আমি মুসলিম ঘরের সন্তান হিসেবে আমার জন্য জান্নাত কনফার্ম, আমি জান্নাতে পা দিয়ে রেখেছি, শুধুমাত্র চোখ বন্ধ হলেই আমি জান্নাতে প্রবেশ করে ফেলবো। আমাদের অনেকের ধারণা এরকম, কিন্তু বিশ্বাস করেন জান্নাতের রাস্তা এত সহজ নয়, অত্যন্ত কঠিন রাস্তা। আমি অনেক জায়গায়, অনেক মাহফিলে, অনেক খুতবার মধ্যে মুসল্লিদেরকে জিজ্ঞেস করেছি যে জান্নাতের রাস্তা সহজ না কঠিন। সবাই সমস্যার উত্তর দিয়েছে জান্নাতের রাস্তা অনেক সহজ। জান্নাতের রাস্তা সহজ, শুধু মৃত্যুর বাকি, তিনি মৃত্যুর পরপরে টুক করে জান্নাতে প্রবেশ করবেন, এইরকম চিন্তা সবার ভিতরে। কিন্তু জান্নাতের রাস্তা অত্যন্ত কঠিন, কণ্টকাঠিন্যময় রাস্তা, যেই রাস্তা পাড়ি দেওয়া এত সহজ নয়। কেমন রাস্তা? জাহান্নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিরাত প্রতিস্থাপন করবেন, একটা পোল স্থাপন করবেন, যেটাকে আমরা অনেকেই পোল সিরাত হিসেবে চিনি। এই পোল সিরাত চুলের থেকেও চিকন, খুরের থেকেও ধারালো, অন্ধকার আচ্ছন্ন। এই রাস্তা সবাইকে পাড়ি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের মধ্যে বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। প্রত্যেক ব্যক্তিকেই এই রাস্তা পাড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য নির্ধারণ করে দিয়েছেন। আর এটা কতদিনের রাস্তা? এই রাস্তা 40 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, এত বিরাট রাস্তা আমাদেরকে পাড়ি দিতে হবে। আর এই রাস্তা শুধুমাত্র পাড়ি দিতে পারবেন তারা যারা দুনিয়ার জীবনে ঈমানের সাথে আমলে সালেহ করেছেন, শুধুমাত্র তারাই পাড়ি দিতে পারবে। বাকি যারা দুনিয়ার জীবনে খেল তামাশায় ব্যস্ত ছিল, তাদের জন্য এই রাস্তা পাড়ি দেওয়া এত সহজ নয়। এই রাস্তা পাড়ি দিতে গিয়ে তারা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। আজকে জুমার অবস্থান যদি আমরা চিন্তা করি, আমি যেখানে যাই এই কথাগুলো বলার চেষ্টা করি, জুমার দিনের অবস্থার উপর যদি আমরা একটু চিন্তা করি, আমাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে আমরা আসলে কি ইসলামের রাস্তায় আছি না ইসলামের রাস্তা থেকে বাহিরে আছি। জুমার দিন জুমার মুসল্লিদের লিস্ট করা হয়, ততক্ষণ পর্যন্ত লিস্ট চলতে থাকে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুতবার উদ্দেশ্যে দাঁড়িয়ে না যায়। যখন ইমাম সাহেব খুতবার উদ্দেশ্যে দাঁড়িয়ে যায়, মুসল্লিদের নাম আর লিস্ট করা হয় না। যারা লিস্ট করছেন ওই ফেরেশতারা তাদের খাতাগুলো বন্ধ করে দিয়ে তারাও খুতবা শোনার জন্য বসে যান। সুতরাং আপনি মসজিদে এসেছেন, হয়তো এমন এক সময় এসেছেন যে সময় আপনার নাম মুসল্লিদের কাতারে লিস্ট হয় না। এটা থেকে বোঝা যায় আসলে আমরা কতটুকু গুরুত্ব দিই। অথচ আমি আমার দোকানের ক্ষেত্রে, আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আমি আমার প্রাইভেটের ক্ষেত্রে আমি সব সময় গড়ি ধরে কাজ করি। যদি বিমানের ফ্লাইট হয়, আপনার ফ্লাইট 4টার সময়, আপনাকে চলে যেতে হয় 12টার সময়। কারণ কোনো কারণে যদি 1 মিনিট এদিক সেদিক হয়, আপনার ফ্লাইট মিস। ফ্লাইট ধরার জন্য কিন্তু আমরা 4 ঘন্টা 5 ঘন্টা আগেও গিয়ে বসে থাকি। আমরা করোনার পরবর্তী সময় বা করোনার ওই সময়ের মধ্যে একটা বাহিরে একটা ট্যুর ছিল, ওই ট্যুরে যাওয়ার সময় আমাদেরকে বলা হয়েছে 5 ঘন্টা আগে গিয়ে এয়ারপোর্টে বসে থাকতে হবে।
বিমান 5 ঘন্টা পরে ছাড়বে, 5 ঘন্টা আগে গিয়ে বসে থাকতে হয়েছে, কিছু করার নেই। কিন্তু যদি আমাদেরকে বলা হয় এই মসজিদে তুমি যখন আসবে ইমাম সাহেবের পূর্বে আসবে, যদি ইমাম সাহেবের পরে আসো তোমার নাম লিস্ট করা হবে না, কিন্তু খুঁজে আসলে মুসল্লি পাওয়া যায় না। সবাই তার মন গড়া ভাবে চলতেছেন। কিন্তু দুনিয়ার স্বার্থের ক্ষেত্রে, দুনিয়ার পাওয়ার ক্ষেত্রে তিনি সবার আগে। যতক্ষণ পর্যন্ত দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি ইমানদার হতে পারবে না। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু আহবাবতানি আল্লাহ ওয়া আহবাবতানি আন-নাস। আমাকে এমন বিষয় শিক্ষা দিন, এমন আমল শিক্ষা দেন যে আমলের উপরে যদি আমি প্রতিষ্ঠিত থাকি, যে আমল যদি আমি করি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন, মানুষও আমাকে ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজহাদ ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যা আছে তার লোভ লালসা তুমি কমিয়ে দাও, দুনিয়ার প্রতি মহব্বত ভালোবাসা কমিয়ে দাও। ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবে। ওয়াজহাদ ফিমা ইনদান নাস, আর মানুষের কাছে যেটা আছে, মানুষের শক্তি, এক একজনের শক্তি এক এক রকম, এক একজনের সামর্থ্য এক এক রকম, এক একজনের অর্থকড়ি এক এক রকম, সেগুলোর লোভ লালসা তুমি ছেড়ে দাও, দেখবে মানুষ তোমাকে ভালোবাসবে। আমরা যদি সত্যিকার আল্লাহর প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আমাদেরকে দুনিয়ার প্রতি যেই লোভ লালসা, এই লোভ লালসা ছেড়ে দিতে হবে। লোভ লালসা যতক্ষণ পর্যন্ত আমি ছেড়ে দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি সত্যিকার ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হতে পারবো না। এবং আমার যে জান্নাতের জন্য আমি আসলে মসজিদে আসি, যে জান্নাতের জন্য আমাদের এই পৃথিবীতে আসা, সেই জান্নাত আমাদের কাঙ্ক্ষিত সফলতা আমরা পাবো না, সেই জান্নাতের সফলতায় আমরা পৌঁছাতে পারবো না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকের অবস্থান থেকে নিজের জীবনকে ইসলামী জীবনে সাজানোর জন্য চেষ্টা করবেন। আমরা অনেকেই মনে করি আমাদের ইসলামিক জীবন হচ্ছে, ইসলামিক লাইফ হচ্ছে বছর শেষে, বছরের মধ্যে একটা মাহফিল করব বড় করে, এই মাহফিলের মধ্যে বাজারে মোটামুটি পরিচিত লোকদেরকে নিয়ে আমি একটু কালেকশন করব, বাজারে হাঁটবো, কালেকশন করে মাহফিল বাস্তবায়ন করব, ভলান্টিয়ার হিসেবে আমি কাজ করব। এটাই আমার ইসলামের বড় পরিচয়, এটাকে আমি মনে করেছি আমার মুসলিমের পরিচয়। বিশ্বাস করেন, এটা ইসলামের পরিচয় নয়। আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেক জায়গায় প্রতিনিয়ত শীতের সিজন আসলে মাহফিল হচ্ছে, কিন্তু এই মাহফিলগুলো আমাদেরকে কাজে দিচ্ছে না। মাহফিলগুলোতে আলহামদুলিল্লাহ বক্তা যদি একটু ভালো হয়, মাহফিলগুলোতে শ্রোতার অভাব নাই, লক্ষ লক্ষ শ্রোতাও অনেক বক্তার মাহফিলে উপস্থিত হয়, কিন্তু তাদের মধ্যে কি আসলে হেদায়েত দেখা যাচ্ছে? হেদায়েত তখনই দেখা যাবে যখন ফজরের সালাতে এইরকম এলাকার সমস্ত মানুষ মসজিদে জুমার দিনের মতো উপস্থিত হয়ে যায়, তখনই আসলে সফলতা দেখা যাবে। কিন্তু ফজরের সময় দেখা যায় দুই একজন মুসল্লি, অনেক জায়গায় দেখা যায় শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। একজন ইমাম সাহেব আমাকে ফোন করেছেন যে আমি শুধুমাত্র মসজিদে ফজরের সময় আমি একা থাকি, আমার মুয়াজ্জিন সাহেবও আসেন না, এই অবস্থায় আমার করণীয় কি? আমি কি পাশের মসজিদে গিয়ে সালাত আদায় করবো, না ওই মসজিদে সালাত আদায় করবো? দেখেন আমাদের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে। এই যদি আমাদের অবস্থা হয়, এই মাহফিলগুলো দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না, এবং ফায়দা হচ্ছেও না আমাদের। আমরা এই মসজিদগুলোতে, মাহফিলগুলোতে গিয়ে স্লোগান দিয়ে আসি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলাম আমার সবকিছু, ইসলাম ছাড়া আমি চলবো না। কিন্তু মসজিদ থেকে বের হলে, মাহফিল থেকে বের হলে সে আবার ঠিকই মাহফিল থেকে বের হয়ে মুখের মধ্যে সিগারেট লাগিয়ে দিয়েছেন, তিনি মুখের মধ্যে সিগারেট লাগিয়ে দিয়েছেন, মাহফিল থেকে শেষ করে যে তিনি ক্লিন শেভ করে ফেলেছেন। এই চিন্তা চেতনা দিয়ে, এই আমল দিয়ে আপনি কিভাবে আসলে ইসলামকে লালন করবেন, ইসলামকে ভালোবাসবেন, ইসলামের ধারকবাহক হবেন? এটা দিয়ে আপনি কখনো ইসলামের ধারকবাহক হতে পারবেন না। ইসলামের ধারকবাহক যদি আমাদেরকে হতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই রাস্তা দেখিয়েছেন, যেই পথ দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম তার পথকে যেভাবে অনুসরণ করেছেন, সেভাবে যতক্ষণ পর্যন্ত অনুসরণ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার মুসলিম হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন অনেকের মতো প্রশ্ন থাকতে পারে, আমার সত্যিকার মুসলিম হওয়ার দরকার নেই, তাহলে আপনি মুসলিম হওয়ার থাকার দরকার নেই।
যারা চিন্তা করছেন আমার সত্যিকার মুসলিম হওয়ার দরকার নাই, কোনো রকম হলে হবে, তাদের আমার পরামর্শ হচ্ছে আপনি তাহলে মুসলিমের মধ্যে থাকার দরকার নেই। কারণ আপনি কষ্ট কেন করবেন এই দুনিয়াতে? আপনার সালাত পড়ার মানেটা কি? যদি আপনি সত্যিকার উদখুলু ফিস-সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আপনি প্রবেশ নাই করতে পারেন, তাহলে আপনি এই কষ্ট করে মাঝে মাঝে মসজিদে আসার দরকার কি আপনার? পরিপূর্ণ ইসলামে যখন প্রবেশ করবেন তখনই আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। জান্নাতে যারা যাবেন তারা শুরুর দিকের একটা বিরাট একটা দল জান্নাতে প্রবেশ করবে। ওয়া কালিলুম মিনাল আখিরিন, আখিরিনদের মধ্য থেকে সামান্য সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আজকের হিসাবে, মুসলিমদের হিসেবে, পৃথিবীতে এখন মুসলিমের সংখ্যা আমাদের বিপক্ষ শক্তি যারা আছেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, তাদের গণনা অনুযায়ী আমরা এখন পৃথিবীতে 200 কোটি মুসলিম। নামকা ওয়াস্তে হোক বা যেভাবেই হোক, আমরা 200 কোটি মুসলিম আমাদের বিরোধী শক্তিদের গণনা অনুযায়ী। বাস্তবিক অর্থে সংখ্যাটা আরো অনেক বেশি। সে যাই হোক, বেশি হোক কম হোক, কিন্তু এই বিরাট সংখ্যক মুসলিম থাকা সত্ত্বেও আজকে পৃথিবীতে যেখানেই মুসলিমদের কথা বলা হোক না কেন, সেখানেই বাধাপ্রাপ্ত হচ্ছে। আমরা শুধু মনে করছি আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা নির্যাতনের শিকার, আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা অত্যাচারের শিকার, কিন্তু আমরা প্রায় বলা হয়ে থাকে 90% মুসলিমের দেশ। এই দেশে কি আমরা নির্যাতনের বাইরে ছিলাম বা নির্যাতনের বাইরে আছি? বাইরে নাই। আমাদের আলেমদের মধ্যে যারা এতদিন কথা বলেছে, সামান্য সামান্য অজুহাতে তাদেরকে বিভিন্ন জায়গায় ধরে নিয়ে তাদেরকে গুম করে রাখা হয়েছিল। বর্তমানেও মাহফিলে অনেকেই সার্বিক পরিস্থিতি নিয়ে যখন কথা বলতে যায়, তখন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। মাহফিলের মধ্যে কোরআন হাদিসের কথা বলবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বললে সেটা রাজনীতি হয়ে যায়। তাহলে তারা কথা বলবে কি? বলছে যে আপনি কথা বলবেন শুধু আকাশের উপরে আর মাটির নিচে, উপর আর এটার কোনো কথা বলবেন না। শুধু মাটির নিচের কথা বলবেন আর আকাশের উপরের কথা বলবেন, এখানকার কোনো কথা বলবেন না। সুদের বিরুদ্ধে কথা বললে সুদ যারা খান তারা খেপে যান। মদের বিরুদ্ধে কথা বললে মদখোররা খেপে যান। যারা হারাম সম্পর্কের সাথে জড়িত আছেন তাদের ব্যাপারে কথা বললে তারা খেপে যান। যারা জুয়ার সাথে জড়িত আছেন, জুয়ার বিরুদ্ধে কথা বললে তারা খেপে যায়। তাহলে এই ব্যক্তিরা কোথায় কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুদের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিনার বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেছেন, জুলমের বিরুদ্ধে কথা বলেছেন, শিরকের বিরুদ্ধে কথা বলেছেন। যেখানেই কথা বলতে যায় সেখানেই যারা এটার বিপরীত পক্ষ আছেন বা যারা এগুলোর সাথে জড়িত তারা এটার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আর যারা দাঁড়িয়ে যাচ্ছেন তারাও নিজেদেরকে একটা সময় পাঞ্জাবি টুপি পরে তারাও অনেক সময় মানুষের ধারে ধারে ঘুরতে দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। প্রিয় ভাইরা, আমাদের মুক্তির একমাত্র পথ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সুন্নাহ বাস্তবায়ন যদি আমরা না করতে পারি তাহলে আমাদের মুক্তি নেই। সুন্নাহ বলতে আমরা কি বুঝি? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল হাদিয়ু আল্লাযী কানা আলাইহি ওয়া আসহাবুহু, আল্লাহ রাসূল ওই হাদি, ওই পথ প্রদর্শন, যে পথ প্রদর্শনের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবায়ে কিরামরা ছিলেন, যেটা সাহাবায়ে কিরাম কথার দিক থেকে, আমলের দিক থেকে, মানহাজের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিলেন। এটাই হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহ যদি আমরা বাস্তবায়ন করতে না পারি তাহলে আমরা আসলে মুসলিম হতে পারি নাই। আমরা অনেকে সুন্নত বলতে বুঝি যোহরের নামাজের পরে আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত। এটা আমরা কোন অর্থে ব্যবহার করে থাকি? আগে পরে যে সুন্নত গুলো আছে, সুন্নত নামাজগুলো যেগুলো আছে, এগুলো আমরা ব্যবহার করে থাকি মূলত ফরজের, ফরজ যেটা বাধ্যবাধকতা আছে সেই বাধ্যবাধকতা নেই যে সালাতগুলো, সেগুলোকে আমরা সুন্নত হিসেবে ব্যবহার করে থাকি। এটাকে শরিয়ার পরিভাষায় বলা হয় মানদুবাত, মানদুব বলা হয়ে থাকে, অথবা রাতিবা বলা হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে এটা সুন্নত হিসেবে পরিগণিত হয়েছে। আমরা সুন্নত বলতে বুঝি যখনই সুন্নতের কথা আসে তখন আমরা নামাজের আগে পরে সুন্নত গুলো বুঝি, অথবা আরেকটু যদি বাড়াতে যায় তখন আমরা সুন্নত বুঝি হচ্ছে খাবারের শেষে মিষ্টি খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত,
এই যেই সুন্নতগুলো মানে এগুলো মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এগুলো সুন্নাত নয়। আমাদের যে ইবাদতগুলো আমরা করি সে প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কেরাম যেভাবে করেছেন সেভাবে করাই হচ্ছে সবচেয়ে বড় সুন্নাহর পরিচয়। যদি সেই ইবাদতগুলোর মধ্যে আপনি নিজের মন করা কোনো বিষয় নিয়ে আসেন তাহলে সেগুলো সুন্নাহ হবে না, সেগুলো আমল হবে না, আমল সালেহ হবে না, সেটা আপনার মন করা হতে পারে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, এক জায়গায় বলা হলো যে সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোনোদিন সম্মিলিতভাবে মুনাজাত করেন নাই, যেটাকে আমরা যে অর্থে মুনাজাত ধরি সে অর্থে মুনাজাত করেন নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সালাতটাকে মুনাজাত বলেছেন। আমরা না জানার কারণে আমাদের কাছে আজকে মুনাজাত হয়ে গেছে নামাজের পরে যেটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নাল আবদা ইউনাজি রাব্বাহু মা দামা ফি মুসাল্লাহ, যতক্ষণ পর্যন্ত একজন বান্দা মুসাল্লার মধ্যে থাকে, সালাতের মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে তিনি কথা বলতে থাকেন। সালাম ফিরানোর পরে তিনি যতক্ষণ পর্যন্ত তার মুসাল্লার মধ্যে বসে থাকেন ততক্ষণ পর্যন্ত একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, আপনি তাকে রহমত বর্ষণ করেন। যতক্ষণ আপনি ওই জায়গা থেকে প্রস্থান না করেন অথবা আপনার ওযুটা নষ্ট না হয়ে যায় অথবা আপনি কারোর সাথে কথা না বলেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আপনার জন্য দোয়া করেন। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। কিন্তু আমরা পদ্ধতি আবিষ্কার করেছি, সবাই মিলে ইমাম সাহেব সহ সবাই মিলে একটু দোয়া করব। ইমাম সাহেবকে আমরা কিছু হাদিয়া 10 টাকা 15 টাকা 20 টাকা দিব, ইমাম সাহেব আমাদের সবার জন্য দোয়া করে দিবেন, আমরা সবাই স্যাটিসফাই হয়ে বাড়িতে চলে গেলাম। আপনার মা অসুস্থ, আপনার বাবা অসুস্থ, আপনি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারবেন আমি সেভাবে কোনোদিন চাইতে পারবো না। কারণ আপনার মায়ের দুঃখ আপনি যতটুকু বুঝেন আমি কোনোদিন আপনার মায়ের দুঃখ বুঝবো না। আপনার দুঃখ আপনি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবেন আমি সেভাবে বলতে পারবো না। এখন আমাকে টাকা দিয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন আমি কান্না করে আমার দু চোখ বেয়ে পানি পড়ে আমার দাড়ি ভিজে যাচ্ছে, এটা আসলে আমি আপনার মায়ের জন্য কান্না করছি না। আপনি যে আমাকে পকেট ভারী করেছেন সেই পকেট ভারীটা যাতে আমার অবিরত থাকে আমি এটা আপনাকে দেখানোর জন্য মূলত আমার দাড়ি ভিজিয়ে ফেলছি। আপনি চেয়েছেন দোয়া, আমি বললাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, দোয়া চেয়েছেন আপনি, আমি আল্লাহকে বলতেছি আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। যদি আপনি ক্ষমা না করেন আমার আর ক্ষমার কোনো জায়গা নেই। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার বাবাকে ক্ষমা করে দেন, বাবা মাকে ক্ষমা করে দেন। আমি দোয়া চেয়েছেন আপনার বাবার জন্য, আমি দোয়া করলাম আমার বাবার জন্য, আর আপনি আমিন বলে খুশিতে বাড়িতে চলে গিয়েছেন। বিশ্বাস করেন সালাত যেরকম আপনার জন্য পার্সোনাল একটা ইবাদত, আপনার ওই সালাত যদি ইমাম সাহেব আদায় করেন সেটা যেমন হবে না তেমনি ভাবে দোয়ার ক্ষেত্রে মুনাজাতের ক্ষেত্রে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চান আপনার ওই দোয়ার ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে না, দোয়াটা আপনি করলেন না। কারণ দোয়া একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সালাত যেমন ইবাদত, দোয়াটা একটা ইবাদত, এই ইবাদত আপনাকে করতে হবে। কিন্তু আমরা আজকে না জানার কারণে আমরা ওই যে সবকিছু ইক্তেদাই বিয়াজাল ইমাম বলে ইমামের উপরে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে ইন্ডিভিজুয়াল দাঁড়াতে হবে, একাকী দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন কারীমের মধ্যে সূরা মারিয়ামে বলছেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এককভাবে আসবে, এক এক করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। আপনার হিসাব আপনি দিবেন, আপনার হিসাব আমি দিব না। সুতরাং আমার কাছে টাকা দিয়ে আপনার বাবার জন্য দোয়া চাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা অনর্থক কাজ। এখন আমরা কেন কথা বলি না? কারণ আমাদের পকেট তো ভারী হয়। প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া শিখতে হবে, প্রত্যেক ব্যক্তি ইসলামের বিধানগুলো জানতে হবে। আমাদের এটা কোনো খ্রিস্টানদের ধর্ম নয় যে খ্রিস্টানদের পাদ্রীদের কাছে গেলে যারা তাদের পাদ্রীদের অনুসারী আছে তাদের সমস্ত গুনাহ তাদেরকে টাকা দিলে যেমন তারা মাফ করে দেয়, এটা ওইরকম কোনো দিন নয়, ওইরকম কোনো ধর্ম নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির উপরে বিধানটা দিয়েছেন, প্রত্যেক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। এখন প্রশ্ন হতে পারে
যে আমি তো গুনাহগার মানুষ, আমার কথা কি আল্লাহ শুনবেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي قل বলে দাও ইয়া ইবাদি, হে আমার বান্দা, الذين أسرفوا على أنفسهم, যারা নিজেদের গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে নিজের নফসের উপরে হতাশ হয়ে গিয়েছে, সে আর গন্তব্য খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে ডেকে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়াহতাদুন। ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তুমি বলে দাও আমি তাদের নিকটবর্তী। যখন তারা আমার কাছে কোনো কিছু চায়, আমি তাদের ওই চাওয়াতে সাড়া দিই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই আপনি কোনো কিছু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন। প্রত্যেক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেক রাত্রির শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটতর আকাশে আসেন। এসে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমন্ত ব্যক্তিদেরকে ডাকতে থাকেন, আলা মুবতালান ফাউআফিয়াহ, এমন কোন অসুস্থ ব্যক্তি কি আছে যে আমার কাছে চাইবে আমি তার অসুস্থতা সুস্থ করে দিব। আলা মুস্তারজিকিন ফাআরযুকাহ, এমন কোন রিজিক প্রার্থী কি আছে যে আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব। আলা কাযা, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, ওহে অসুস্থ ব্যক্তিরা আমার কাছে চাও, সুস্থ করে দিব। ওহে দরিদ্র মানুষরা আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, কিন্তু তখন আমরা ঘুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই আহ্বানে সাড়া দিতে পারি না। প্রিয় ভাইয়েরা, আমরা যে কথা বলছিলাম, সুন্নাহ ছাড়া আমাদের কোনো গন্তব্য নেই। সুন্নাহ বাস্তবায়ন আমাদেরকে করতে হবে প্রত্যেকটা ইবাদতে। আজকে আমাদের এই ইবাদতগুলোর মধ্যে সুন্নাহ যখন বাস্তবায়িত হচ্ছে না, তখন আমরা সুন্নাহ বিরোধী যে কাজগুলো আছে সেই কাজগুলোকে অসুবিধা কি বলে চালিয়ে দিই। যেমনটা আমরা বলছিলাম আপনার সালাতের পরে সম্মিলিত মুনাজাতের ব্যাপারে, আমাদের মধ্যে এটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে কেউ যদি এই মুনাজাত না করে, এমনও মসজিদ আছে, এমনও মসজিদ নয় শুধু, হাজারো মসজিদ আছে যে মসজিদগুলোতে ইমাম সাহেব মুনাজাত না করার কারণে ইমাম সাহেবের সাথে সাথে চাকরি থেকে তাকে আউট করে দেওয়া হয়েছে। কেন ইমাম সাহেব মুনাজাত করেন? এইরকম পরিস্থিতি আমাদের মধ্যে ঘটেছে। এখন ইমাম সাহেবরা যদি বলে যে এটা মূলত হাদিসে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈরা করে নাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল কেউ করে নাই, তখন তাদের উত্তর হচ্ছে এটা মুনাজাত, অসুবিধা কোথায়? মুনাজাত করলে অসুবিধা কোথায়? অসুবিধা এক জায়গায় আছে, সেটা আপনারা সহজে বুঝতে পারবেন। এটা আমি আগেও আপনাদের এখানে বলেছি। সেটা হচ্ছে জুমার দিন আমরা জুমার সালাত কয় রাকাত আদায় করি? ইমামের সাথে 2 রাকাত সালাত আদায় করি। এখন আমরা সবাই আজকে যে সিদ্ধান্ত নিলাম, যেহেতু প্রতিদিন আমরা একসাথে হতে পারি না, জোহরের নামাজে হয়তো 1-2 কাতারের বেশি হয় না, আজকে যেহেতু সবাই একসাথে হয়েছি, আজকে জোহরের মতো আমরা সবাই 4 রাকাত পড়ি। আমাদের এই সালাত কি গ্রহণযোগ্য হবে? কেন হবে না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম করেনি। এখন আমি যদি বলি যে অসুবিধা কোথায়, এই অসুবিধার তো আসলে উত্তর আমরা দিতে পারবো না। এই অসুবিধার উত্তর আমাদের কাছে নাই। এই অসুবিধার উত্তর একটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, সাহাবায়ে কেরাম করেননি। যদি এটার মধ্যে কোনো কল্যাণ থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবায়ে কেরাম করতেন। যেটার মধ্যে যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। সমস্ত কল্যাণ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আলিমাহু মান আলিমা ওয়া জাহিলাহু মান জাহিলা, যে ব্যক্তি জানতে পেরেছে সে অনুযায়ী আমল করতে পারে, আর যে ব্যক্তি এটা জানেনি সে জাহেল থেকে গিয়েছে, অজ্ঞ থেকে গিয়েছে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সুন্নাহ বাস্তবায়ন করতে হবে। সুন্নাহ বাস্তবায়ন করতে হলে আমাদেরকে সুন্নাহ অনুযায়ী পড়াশোনা করতে হবে। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে এটা দলিল আছে কিনা। আমি একটা কাজ করে ফেললাম,
আর আপনি এটাকে বললেন যে এত বড় হুজুর করছে, যেহেতু এটা নিঃসন্দেহে মনে হয় কোনো কিছুর মধ্যে আছে, আপনি সেটাকে চালিয়ে দিলেন। এইভাবেই করে আমাদের সমাজে আজকে বিভ্রান্তিগুলো ঢুকে গিয়েছে। দেখা যায় কি, একই এলাকায় 10টা মসজিদ, 10টা মসজিদের ইমাম সাহেবকে একই মাসালা যদি জিজ্ঞেস করা হয়, 10 জনের উত্তম 10 রকম। একজন উত্তরের সাথে একজন মিলে না। তখন বলে যে অমুক মসজিদের হুজুর তো এরকম কথা দিচ্ছে, বলতেছে অমুক মসজিদের হুজুর কি আমার থেকে বেশি জানে নাকি? তার পড়ালেখা কতটুকু? এই যে আমাদের মধ্যে ইখতিলাফাত গুলো, আমাদের মধ্যে মতভেদ গুলো, আমাদের আলেম সমাজের মধ্যে মতভেদ গুলো, এগুলো কেন হচ্ছে? আমাদের সত্যিকার কোরআন এবং সুন্নাহর জ্ঞানের অভাবের কারণে। কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি আমরা আহরণ করতে পারি সত্যিকার অর্থে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমাজকে আলোকিত করবেন, আমাদেরকে আলোকিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীন ইসলাম মানার বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন, সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে কোরআন এবং হাদিস পড়ার তৌফিক দান করেন, সেই অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وعلى آله وإخوانه ومن صار على نهجه واقتفى أثره واستنى بسنته إلى يوم الدين. أما بعد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম কিরাম, জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য বিশেষ একটা দিন হিসেবে রেখেছেন। এটার অসংখ্য মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমাদের জন্য ঘোষণা দিয়েছেন। এই জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরু ইয়াউমিন তালাআতিশ শামস, যে দিনগুলোতে সূর্য উদিত হয় এই দিনগুলোর মধ্যে সর্বোত্তম হচ্ছে জুমার দিন। ফিহি খালাকা আদম, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে আবার পৃথিবী ধ্বংস করবেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একটা সময় রেখেছেন, যে সময়ের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা আল্লাহকে ডেকে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করেন। আর এই সময়ের ব্যাপারে আলেমরা বিভিন্নভাবে মতামত দিয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা নির্ভরযোগ্য হাদিসের মধ্যে জানা যায় এই সময় হচ্ছে জুমার দিন, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়। সুতরাং এই সময়ের মধ্যে আমরা আমাদের নিজের যত চাওয়া আছে সবগুলো চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনারা জুমার সালাতে ইমাম সাহেব উপস্থিত হওয়ার আগে মসজিদে উপস্থিত হবেন। জুমার মসজিদে এসেছেন শুধুমাত্র মুসলিমত্ব টিকানোর জন্য নয়। আপনি এই সমাজে বসবাস করেন, সবাই আপনাকে মুসলিম হিসেবে জানবে, এই শুধুমাত্র এতটুকুর জন্য আপনি জুমার সালাতে আসবেন না। জুমার সালাতে আসবেন জুমার যে ফজিলত গুলো আছে সেই ফজিলত গুলো নিয়ে যাওয়ার জন্য। জুমার ফজিলত কি? যে ব্যক্তি ইমাম সাহেব আসার আগে আগে মসজিদে আসেন, আরেকজন ব্যক্তিকে মসজিদে আসার ব্যাপারে উদ্বুদ্ধ করেন, নিজে গোসল করেন, আরেকজনকে গোসল করার ব্যাপারে উদ্বুদ্ধ করেন, নিজে আগে সামনে এসে বসেন এবং আরেকজনকে সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করেন, ইমাম সাহেবের খুতবা চুপ করে শুনেন। যদি এই কাজগুলো তিনি করতে পারেন, তাহলে তার প্রত্যেকটা পদক্ষেপ মসজিদে আসতে যতটা পদক্ষেপ তিনি ফেলেছেন, যতটা পাদুকা তিনি দিয়েছেন, যতটা কদম তিনি ফেলেছেন, প্রত্যেকটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 1 বছর সিয়াম রাখলে যে সওয়াব, 1 বছর কিয়াম করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। পক্ষান্তরে যারা মসজিদে এসে পাশের ব্যক্তির সাথে সাইড টকিং করে, পাশের ব্যক্তির সাথে কথা বলে জুমার খুতবা চলাকালীন সময়ে এই সময়টাকে যিনি নষ্ট করে দেন, তিনি জুমার মসজিদে এসেছেন ঠিকই, কিন্তু জুমার যে ফজিলত আছে সেই ফজিলত থেকে সম্পূর্ণরূপে তিনি মাহরুম হয়ে যাবেন। সুতরাং মসজিদে আসবেন খুতবা শোনার জন্য। খুতবা আপনার হয়তো মনোভূত নাও হতে পারে, আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি খুতবাটা মনোযোগের সাথে শুনবেন। এটা আপনার মনোযোগের সাথে শোনা ইবাদত। যদি কোনো বিষয়ে আপনার মুলাহাজাত থাকে, আপনার কোনো কমেন্টস থাকে, সেটা আপনি পরবর্তীতে ইমাম সাহেবকে অথবা মসজিদের কমিটির মাধ্যমে ইমাম সাহেবের কাছে পৌঁছে দিবেন। সেটার হয়তো সদুত্তর তিনি দিবেন, অথবা তার মধ্যে যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় তিনি সেটা করবেন। কিন্তু খুতবা চলাকালীন সময়ে পাশের ব্যক্তির সাথে কথা বলে নিজের জুমার ফজিলতটুকু নষ্ট করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন 3 ধরনের ব্যক্তি মসজিদে হাজির হয়। 3 ধরনের মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছেন যারা মসজিদে আগে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান আশা করেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন। 2 নম্বর ব্যক্তি হচ্ছে যারা মসজিদে আসেন
মসজিদে এসে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, খুব বেশি প্রতিদানের আশা করেন না। তারা মসজিদে অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেন, তারপরে অনেক সময় নিজেকে অনর্থক কাজের মধ্যে পতিত করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তাকে সওয়াবটুকু দিতেও পারেন, নাও দিতে পারেন। 3 নম্বর ব্যক্তি যারা মসজিদে আসেন মূলত অনর্থক কাজ করার জন্য, ইমাম সাহেবের ভুল ধরার জন্য, অথবা মসজিদে আসেন তিনি ঘুমানোর জন্য, অথবা মসজিদে আসেন নিজের ইসলামত্ব ঠিকানোর জন্য, তারা মসজিদে আসবেন ঠিকই, কিন্তু এই মসজিদে আসা তাদের কোনো ধরনের কোনো কল্যাণ নেই, কোনো খায়ের তাদের জন্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার, মানার, বুঝার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر الموحدين في كل مكان، اللهم انصر من نصر الدين واخذل من خذل المشركين، اللهم انصر من نصر الدين واخذل من خذل المشركين. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها يا رب العالمين يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك فإنه لا يذل من واليت تباركت ربنا وتعاليت. اللهم آت نفسي تقواها، اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها يا رب العالمين يا ذا الجلال والإكرام. يا أرحم الراحمين ارحمنا، يا غفور رحيم اغفر لنا ذنوبنا كله أوله وآخره دقه وجله يا رب العالمين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا رب العالمين. يقول الله سبحانه وتعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.